বাস্তবে আপনি নির্বাচিত হলে নিজ এলাকার উন্নয়নে কি কাজ করবেন? এক নম্বর একটা পরিকল্পনা হচ্ছে যে আমাদের যুব সমাজ এবং এডুকেশন। আপনি দেখেন, আমি এটা বারবার বলি যে মতিঝিল থেকে সিংগাইর এবং হরিরামপুরের দূরত্ব অল অ্যাবাউট 50 কিলোমিটার্স। 50 কিলোমিটার দূরে দূরে মানুষরা বসবাস করে। উন্নত বিশ্বে যান, ইউরোপ আমেরিকাতে যান, দেখবেন এই 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরেই লোকেরা বসবাস করে। সেখান থেকে গিয়ে 40-50 কিলোমিটার দূরে ড্রাইভ করে গিয়ে তারা অফিস করে। কিন্তু 50 কিলোমিটার 40 কিলোমিটার দূরে তাদের ফ্যাসিলিটি সেখানে আছে। এই বাচ্চাটা যদি একটা ভালো স্কুল পায়, তাহলে কেন তার বাবা ঢাকাতে নিয়ে ভর্তি করবে? কিন্তু এই বাচ্চাটার বাবাই তো চায় তাকে ঢাকায় নিয়ে ভর্তি করবে, বিকজ স্কুল ইজ দেয়ার। তার জন্য যদি অসুস্থ হয়, তার জন্য একটা দৌড়ে একটা বড় হাসপাতালে নিতে চায়। বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবা মারা পাগল হয়ে যায়। এই বাচ্চাটা যখন অসুস্থ হবে, ওর বাবা তখন একটা ভালো হাসপাতালে দৌড়ায় ঢাকা চলে যাবে। আমি মনে করি যদি এখানে একটা ভালো স্কুল হয়, এই বাচ্চাটাকে আর ঢাকার জন্য ঢাকায় যেতে হবে না, এই পুত্রটাকে ঢাকায় যেতে হবে না, এই বাচ্চাটাকে ঢাকায় যেতে হবে না। ওর বাবা তখন গ্রামের এই পাখির শব্দের ভিতরে বসবাস করবে, এই নদীর পাড়ের হাওয়ায় তার জীবনযাপন করবে এবং ভালো একটা স্কুলে পড়াবে। আপনি দেখেন হেলভেরি ভালুকা নামে ময়মনসিংহে একটা স্কুল হয়েছে। এটা ব্রিটিশ একটা স্কুলে, বাংলাদেশের এটার একটা প্রতিষ্ঠান। ঢাকা থেকে ভালুকার দূরত্ব বেশি নাকি ঢাকা থেকে সিঙ্গার অথবা হরিরামপুরের দূরত্ব বেশি? ডেফিনেটলি ভালুকার দূরত্ব বেশি। ভালুকাতে যদি ব্রিটিশ একটা স্কুলের ব্রাঞ্চ হতে পারে, তাহলে কেন আমার সিঙ্গার এবং হরিরামপুরে হবে না? আমি মনে করি আমার সিঙ্গার এবং হরিরামপুরের বাসীদের জন্য, আমার সিঙ্গার হরিরামপুরের বাচ্চাদের জন্য, যারা আগামী দিন দেশটাকে নেতৃত্ব দেবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আই হ্যাভ টু টেক এন ইনিশিয়েটিভ টু এস্টাবলিশ বিউটিফুল এবং সুন্দর স্কুল প্রতিষ্ঠা করা তাদের জন্য আমার জন্য সবচেয়ে বড় পরিকল্পনা। এবং প্রতিষ্ঠা করা নয় শুধুমাত্র, আমাদের যে সকল স্কুল শিক্ষকরা আছেন, আমাদের যে সকল স্কুলের কলেজের টিচাররা আছেন, তাদের যাবতীয় সুবিধা আদায় করার মাধ্যমে আমরা আমাদের এক্সিস্টিং যে সকল স্কুল এবং কলেজ আছে সেগুলো পড়ালেখার ভালো পরিবেশ আমরা তৈরি করবো ইনশাল্লাহ। ওয়ান্স আপন এ টাইম ইন বাংলাদেশ ইট ওয়াজ যে জেলা সদরের স্কুল, জেলা স্কুল যেটা ডিস্ট্রিক্ট সদরের স্কুল, জেলা স্কুলটা ভালো স্কুল ছিল, বিকজ জেলা স্কুলে ওই জেলার ডিসি সাহেবের ছেলে পড়তো, ওই জেলার এসপি সাহেবের মেয়ে পড়তো, ওই জেলার সমস্ত সরকারি অফিসারের বাচ্চারা পড়তো। কিন্তু এখন জেলা স্কুলটার অবস্থা ভালো না। কেন? কারণ জেলা স্কুল অবস্থা ভালো না এই কারণে যে ডিসি সাহেবের বাচ্চাকে ওই স্কুলে পড়ানোর জন্য এখন আর তিনি সাহস করেন না, ফলে তার বাচ্চাটাকে ঢাকায় পাঠায় দেন। এই সমস্ত কিছু সেন্ট্রালাইজড হয়ে আছে ঢাকা সিটি, ফলে ঢাকা সিটিটাও এটা একটা মানে বসবাসের অযোগ্য শহর হয়ে যাচ্ছে। আমি মনে করি এই ঢাকা শহরটাকে আমরা যদি বসবাসের যোগ্য করতে চাই, তাহলে আমি আমার সিঙ্গাইর হরিরামপুরে ভালো স্কুল প্রতিষ্ঠা করব, এক্সিস্টিং যে সকল স্কুল আছে সে সকল স্কুলের প্রতি পড়ালেখার পরিবেশটাকে সুন্দর করব এবং এই সমস্ত এলাকাতে ভালো স্কুল হাসপাতাল প্রতিষ্ঠা করব। এক্সিস্টিং যে সকল হাসপাতাল আছে সেই হাসপাতালের ফ্যাসিলিটিগুলো আমরা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, বেছে বেছে সিল মারো।